স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। গণরায়ের বাস্তবায়ন ফারাক্কা চুক্তি অনুযায়ী বাংলাদেশের ন্যায্য পানির হিস্সা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল। সমাবেশ থেকে সরকার, ভারত এবং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান। আজ বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান বলেন, জনগণের দেওয়া রায়ের সঙ্গে গাদ্দারি করলে কেউ টিকে থাকতে পারবে না। ভারতের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের শান্তি নিয়ে টানাটানি দিলে কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে তিস্তা ও পদ্মায় পানি আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রসঙ্গ টেনে জামায়াতে আমির বলেন, এটি লোক দেখানো প্রকল্প না হয়, জনগণ এর বাস্তবায়ন দেখতে চায়। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ সহ শরিক দলের নেতারা বক্তব্য রাখেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রধানমন্ত্রী যা বলেন সেটি বাস্তবায়ন করেন। উনি যখন ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন তখন বিরোধী দলীয় নেতা নেতিবাচক মন্তব্য করেছেন, কিন্তু আজ সেই ফ্যামিলি কার্ড জনগণের দোরগোড়ায় চলে এসেছে। তিনি আজ বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত কাওয়াখোলা ইউনিয়নের ৬৫৪টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আস্তে আস্তে সারা বাংলাদেশের মানুষ ফ্যামিলি কার্ডের আওতায় আসবে, যাতে মায়েরা প্রতি মাসে ২৫০০ টাকা করে পায়। এটি একটি বিপ্লব এবং তারেক রহমানের দ্বারাই বিপ্লব সম্ভব। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ তারাস আসনের সংসদ সদস্য মোহাম্মদ আইনুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন খান বক্তব্য রাখেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রজেক্ট নিয়ে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড আবুল হাসনাত মোহাম্মদ শামীম। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান প্রমুখ। সভাপতিত্ব করেন প্রজেক্টের পিআইসিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ তৌকির আহমেদ। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড আবুল হাসনাত মোহাম্মদ শামীম সিএসই বিভাগ হতে প্রাপ্ত প্রজেক্টটি সততা ও দায়িত্বের সাথে সম্পন্ন করার কথা বলেন। নাটোরের বড়াই গ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল এবং গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ উপজেলার বনপাড়া খাদ্য গুদামে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। এ সময় তিনি বলেন, অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার ফলে কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে, ফলে তারা উপকৃত হবেন। পাশাপাশি সরকারি খাদ্য গুদামে খাদ্য মজুত থাকায় অভ্যন্তরীণ বাজার মূল্য স্থিতিশীল থাকবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা খাদ্য পরিদর্শক মাহবুবা পারভিন, উপজেলা চালকল মালিক সমিতির সম্পাদক কিশোর কুণ্ডু। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ডালিম কাজী জানান, চলতি মৌসুমে উপজেলায় চাল কল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ৯,২৩৮ মেট্রিক টন বোরো চাল, প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা দরে ৫০০ মেট্রিক টন বোরো ধান এবং ৩৬ টাকা দরে ৮২০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বই পাঠ, রচনা প্রতিযোগিতা ও পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই পাঠ ও রচনা প্রতিযোগিতায় ৩টি গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন জানান, প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বই পড়ার আগ্রহ ও নজরুল চর্চা আরও বৃদ্ধি পাবে।
নওগাঁর মহাদেবপুরে অসহায় কৃষকের পাকা ধান কেটে মাঠ থেকে ঘরে তুলে দিলেন বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা। আজ সকালে উপজেলা কৃষক দলের উদ্যোগে চেরাগপুর মাঠে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। আয়োজকরা জানান, ধান কাটা মাড়াইয়ে শ্রমিক সংকটে পড়েছেন চাষিরা। এমন অবস্থায় চাষিদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি, কৃষক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।